5ই আগস্টের পরে একটা দল হাজার হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে, কোটি টাকা অবৈধ বাণিজ্য করেছে। চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। বড় করে অনুরোধ করবো, একটা বারের জন্য আমাকে পরীক্ষা করুন, যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না ভোট নেওয়ার জন্য। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। সেই বৈষ্ণবী আন্দোলনে ফখরুল সাহেব সামনে দাঁড়িয়ে ছিলেন না, আমি ব্যাংকের সামনে ছিলাম, ব্যাংকের সামনে ছিলাম। কিসের জন্য? বৈষম্য দূর করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, দুর্নীতি ভোক্ত জেল করতে চাই। যেখানে সমস্ত মানুষের অধিকার থাকবে, থাকবে মুসলমানদের অধিকার, থাকবে হিন্দুদের অধিকার, থাকবে খ্রিস্টানদের অধিকার। আমার ছেলে তাপি খাবার বস্তু ঋষি খাবাররা উপরে হাঁটবে, দুপুরে খানা খাবে, বস্ত্র পরিধান করবে, বাসস্থান পাবে, বাংলাদেশের গরিব ছাত্রগুলি পড়াশোনা করবে, বৈষম্য থাকবে না, মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, মস্তানি থাকবে না। এই বুক ভরা আশা নিয়ে রাস্তায় সাহায্য করেছিলাম। পুলিশের ভয় করি নাই, ব্যাংকের ভয় করি নাই, ভেবেছিলাম মানুষের অধিকার বাস্তবায়ন করবো। 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও গুন্ডামি, আবার মস্তানি। আমরা কি দেখেছি? ভোলা প্রতিমন্ত্রীরে এক ব্যক্তিকে চাঁদা দেওয়া হয়েছে, চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমরা কি দেখেছি? অফিস ভাড়া দেওয়া হয়েছে, মালিক ভাড়া আনার কারণে, ভাড়া চাওয়ার কারণে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? বগুড়ায় এক মেয়ের প্রস্তাব দিয়েছে আমি বিবাহ করবো, বাবা রাজি না হওয়ার কারণে সবার সামনে সেই বাবাকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? এক যুবককে চাঁদা দেওয়ার কারণে মায়ের সামনে যুবককে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রাম আমরা করি নাই, এই চাঁদাবাজির আন্দোলন করি নাই, গুন্ডামির আন্দোলন করি নাই। আমরা কি দেখেছি? 5ই আগস্টের পরে একটা দল হাজার হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে, এবং মিথ্যা মামলা ঠুকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধ বাণিজ্য করেছে। আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। আমার প্রিয় বৈষ্ণববাসী, আসুন, ওদেরকে বারবার দেখেছেন, নতুন ভাবে দেখার কিছু নেই। কিন্তু আমাকে, আপনাদের সন্তানকে একটা আমার পরীক্ষা করেন নাই, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে, এরপরে পরীক্ষার হলে ঢুকিয়েছেন। কিন্তু আপনার সন্তানকে একটাবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন নাই। আমি বৈষ্ণবের মানুষকে অনুরোধ করবো, বড় করে অনুরোধ করবো, একটা বারের জন্য আমাকে পরীক্ষা করুন, যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না ভোট নেওয়ার জন্য।